হাজীগঞ্জে প্রাইম ব্যাংকের ব্রাঞ্চে গত 22 তারিখে অ্যাকাউন্ট খুলেছিলেন তিনি, এবং তার অ্যাকাউন্ট থেকে আজ 30 তারিখে তিনি আবারও ব্যাংকে এসে যখন যোগাযোগ করলেন, এসে দেখেন তার ব্যাংক অ্যাকাউন্টের সকল টাকা আসলে উধাও হয়ে গেছে। এবং শুধু তিনি নয়, তার মতো আরও 4 জনের তথ্য বলছেন তিনি যে আরও 4 জনের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে গেছে। এবং গত 22 তারিখে তিনি অ্যাকাউন্ট খোলার পর তাকে ব্যাংক থেকে এখন পর্যন্ত কোনো ধরনের চেক বই কিংবা কার্ড দেওয়া হয়নি, এবং কিভাবে তার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে কিংবা উধাও হয়ে গেছে সেই বিষয়ে তিনি কিছু জানেন না। এবং তার এই পর্যন্ত 1,27,000 টাকা তার অ্যাকাউন্ট থেকে উধাও হওয়ার তথ্য তিনি দিচ্ছেন। আমরা একটু তার সাথে কথা বলবো, আসলে কি হয়েছিল একটু যদি বলতেন। টাকা উধাও হয়েছে। আমি 22 জুন এখানে অ্যাকাউন্ট খুলে গেছিলাম, সেভিংস অ্যাকাউন্ট 22 জুলাই খুলে যাওয়ার পর ওনারা আমাকে বলছে যে আপনার একটা এসএমএস যাবে আমাদের এক ব্যাংক থেকে, এসএমএস যাওয়ার পর আপনি টাকা লেনদেন করতে পারবেন। তারপর আমি বলছি যে স্যার আমাকে একটা স্টেটমেন্ট দেন, যেহেতু আপনাদের ব্যাংকে আমি 1,27,000 টাকা রাখছি, আমাকে একটা স্টেটমেন্ট দেন। তারপর উনি আমাকে একটা স্টেটমেন্ট দেওয়ার পর আমি চলে গেছি। এখন এখানে ব্রাঞ্চ থেকে আমার এসএমএস গেছে যে আমাদের অ্যাকাউন্ট ব্রাঞ্চে আমার চেক বই আসছে। আসার পর আজকে সকালে আমি বাচ্চা নিয়ে আসছি, আসার পর দেখতেছি যে আমার অ্যাকাউন্ট চেক বই দিয়েছে কিন্তু ওনারা আমাকে টাকা দিচ্ছে না। মূলত এরকম শিকারের মধ্যে আমি একজন না, অনেকেই 4 জন, আমরা টোটাল 4 জন। এখন ওনারা টাকা দিচ্ছে না, বলছে যে ব্যাংকে 1 টাকাও নেই। আপনার অ্যাকাউন্টে কত টাকা ছিল? 1,27,000 টাকা। এই গত 22 তারিখে আপনি অ্যাকাউন্ট খোলার পর টাকা জমা দিয়েছিলেন, আপনার হ্যাঁ, কাছে জমা কাগজপত্র সব আছে? সব আছে, সব ডকুমেন্টস আছে। তাহলে আজকে আইসা কি আপনার অ্যাকাউন্টে কত দেখলেন? 1 টাকাও নাই, পুরো অ্যাকাউন্ট জিরো। তো এই যে 1,27,000 টাকা কি আপনি 1 টাকা নিজে তোলেন না? 1 টাকাও আমি নেই নাই, ওনারা ব্যাংক থেকে আমাকে এখন দিচ্ছে না টাকা, বলছে 1 টাকাও নাই। এই যে আপনার অ্যাকাউন্ট থেকে যে টাকাগুলো বলছে যে নাই, আপনার মোবাইলে কোনো ধরনের মেসেজ আসছিল? কোনো ধরনের ওটিপি চায় নাই, কোনো এসএমএস যায় নাই, আমি ওনাদের কোনো সেবাই কোনো অ্যাপসও আমি স্যার ইউজ করি না এখানে। তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্রও কোনো মেসেজ যায় না? যায় নাই। তার মানে আপনি এই টাকাটা কে নিছে, কি হয়েছে, আপনি কি মনে করেন? এখন ওনারা ব্যাংক সম্পূর্ণ দায়ী, ওনাদের কাছে আমার সব কিছু ডকুমেন্টস, এখন টাকা ওনাদের কাছে দিচ্ছে, ওনারা বলতেছে যে টাকা ওনারা পারতেছে না, বা কি হয়েছে ওনারা বলতে পারতেছে না সঠিকভাবে, লিগেলভাবে। এখন ওনারা দায়ী, প্রাইম ব্যাংক দায়ী। আপনার 1,27,000 আর আরো 4 জনের যে কথা বললেন তাদের কার কত? ওনাদের 1,35,000 করে। আরো 4 জনের, তাদের হ্যাঁ। বাসা কোথায়? চাঁদপুরে ওনারা আসছে। ওনারও আসতেছে এখানে। আপনি তো চেক বইও পান না, তাহলে কিভাবে আপনি এখানে টাকা লেনদেন করলেন? আমি জমা দিয়েছি, জমা দেওয়ার পরে আমাকে স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি যে আপনি স্টেটমেন্ট দিয়ে দেন, টাকা আপনার অ্যাকাউন্টে জমা আছে। এর ভিতরে কি আপনাদেরকে কোনো সংঘবদ্ধ প্রতারক চক্র বা কেউ আপনাদেরকে না না, এরকম